বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এসআর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুলতান আহমেদ, ডিএমএ প্রাইমারি ডাক্তার, জেনারেল প্র্যাকটিশনার, আড়াইশো সজ্জাবিষ্ট খুলনা সদর হাসপাতাল, খুলনা। আজকে আমার ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি গ্লিসাপ 1.15 সাপোজিটরি, যা ম্যানুফ্যাকচার করে থাকে সুনামধন্য প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আজকের আমার ভিডিওতে থাকবে গ্লিসাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা, কাদের জন্য, কারা ব্যবহার করতে পারবে এবং এর নির্দিষ্ট ডোজ সম্পর্কে। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। গ্লিসাপ 1.15 সাপোজিটরিটির মধ্যে রয়েছে গ্লিসেরিন বিপি 1.15 গ্রাম, যা সাধারণত শিশুদের জন্য নির্দেশিত হয়ে থাকে। এই ওষুধটি 0 থেকে 4 বছর বয়স শিশুদের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধটি সাধারণত কোষ্ঠকাঠিন্য, যেসব শিশুরা বাথরুম করতে কষ্ট হয়, 1 দিন, 2 দিন, 3 দিন যাবৎ পায়খানা ঠিক মতন করছে না এবং পায়খানা বন্ধ রয়েছে, পায়খানা করার সময় বাচ্চারা পেটে ব্যথা, কান্নাকাটি করে, পায়খানা মলদ্বারে এসে আটকে আছে, ঠিক মতন বের হচ্ছে না, সেক্ষেত্রে এই গ্লিসাপ সাপোজিটরটি দারুণ কাজ করে থাকে। এই সাপোজিটরটি 0 থেকে 6 মাস বয়স শিশুদের জন্য 24 ঘন্টায় একটি পায়খানার রাস্তায় মলদ্বারে দিতে হবে। দিয়ে 5 থেকে 10 মিনিট বাচ্চার মলদ্বারটি চেপে ধরে রেখে ছেড়ে দিতে হবে। এতে করে বাচ্চার পায়খানাটি নরম হয়ে সুন্দর করে মলদ্বার থেকে বেরিয়ে আসে। এতে করে বাচ্চার কোনো রকম কষ্ট বোধ করে না। এবং 6 মাস থেকে 4 বছর বয়সী শিশুদের জন্য 1টি অথবা 2টি মলদ্বারে দিয়ে পায়খানা করানো যেতে পারে। তবে আমি বলবো একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই যে কোনো ওষুধ ব্যবহার করাই উত্তম। আরো অন্যান্য দিকে আমাদের খেয়াল রাখতে হবে, আসলে বাচ্চাদের বা শিশুদের কোষ্ঠকাঠিন্য হওয়ার কারণটা কি। দেখেন, অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের শুধু এই গ্লিসাপ সাপোজিটরটি দিয়ে বাথরুম করানোটা সমাধান নয়। আসলে এই রোগের নির্ণয় এবং এর সমাধান প্রত্যেকটি মা বাবারই খোঁজা অত্যন্ত দরকার। সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাচ্চাটির সঠিক ট্রিটমেন্ট দিতে হবে, এবং পাশাপাশি বাচ্চাটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের জন্য যেসব খাবার আপনারা দিতে পারেন, যেমন আপনার সুষম খাবার, তরল খাবার, পর্যাপ্ত পরিমাণ পানি, এবং বাচ্চাদের আঁশযুক্ত খাবার যেমন শাক, হলুদ শাকসবজি, এগুলো খাওয়ানো নিশ্চিত করতে হবে। এবং বাচ্চাদের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে। এবং এতেও যদি কোনো রকমের পরিত্রাণ না পান, তাহলে একজন ভালো নিউট্রিশনবিদের সাথে কথা বলে বাচ্চার খাবারের তালিকা নির্দিষ্ট করতে হবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ততদিনের মধ্যে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।